আসসালামু আলাইকুম। আহ, আজকে মূলত দেখাবো রেস্তোরাঁ জব অ্যাপটিতে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব এবং কিভাবে জব পোস্ট করব। হ্যাঁ, একটা ভিডিওতেই দেখাবো শর্টকাট করে। তো আসেন আমরা স্টার্ট করি। এটা হলো আমাদের অ্যাপ। লগ ইন করা আছে একটা, লগ আউট করে নিচ্ছি। এবার ধরেন নতুন কোনো আপনার নাম্বার থেকে রেজিস্ট্রেশন করবেন। এখানে দুইটা অপশন আছে, উপরে দেখেন জব প্রোভাইডার আর জব সিকার। তো যারা জব পোস্ট করবেন, মানে যাদের কর্মীর দরকার, তারা অবশ্যই প্রোভাইডার। আর যারা চাকরি খুঁজছেন, যারা এমপ্লয়ি, তারা হলো জব সিকার। তো জব প্রোভাইডার হিসাবে কিভাবে করবেন এখানে ডিটেল দেওয়া আছে। এগুলো আর আমি দেখাচ্ছি না, এখানে জাস্ট ক্রাইটেরিয়া ফিল আপ করলেই আপনারা এটা করতে পারবেন। কোম্পানির নেম ইংলিশ বাংলায় দিতে হবে, ইমেল অ্যাড্রেস, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরির রেস্টুরেন্ট আপনার সেটা সিলেক্ট করতে হবে। এরপর আপনার কোম্পানির ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মালিক পক্ষের অথবা কোম্পানির নিজস্ব কোনো ফোন নাম্বার থাকলে সেটা দেওয়ার জন্য, কারণ এমপ্লয়ি চেঞ্জ হইতে পারে যে কোনো সময়। বাট এই অ্যাকাউন্ট কিন্তু আপনি যখন তখন বন্ধ করে দিতে পারবেন না, তখন আর নতুন অ্যাকাউন্ট করতে আবার সমস্যা হবে। তো পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর রেজিস্ট্রেশন কোড করে এই যে এখানে একটা প্রাইভেসি পলিসি আছে, এটা ক্লিক করলে আপনাদের একটা ওটিপি চাইবে। ওই মোবাইল নাম্বারে ওটিপি দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আচ্ছা, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে কি হবে সেটা আমরা দেখাচ্ছি। ধরেন আপনি রেজিস্ট্রেশন করে ফেলছেন। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে সর্বপ্রথম যেটা কাজ, আপনি হলো প্রোফাইল আপডেট করতে হবে। হ্যাঁ, তো প্রোফাইল আপডেট করার জন্য এই যে এখানে অনেক কিছু ব্ল্যাঙ্ক থাকবে, অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো ব্ল্যাঙ্ক থাকবে, এগুলো আর কি আপনার পূরণ করতে হবে। যে এই ফিল্ডে হলো আপনার নাম ইংরেজি বাংলায়, এগুলো আপনি কিন্তু ওই প্রথমে রেজিস্ট্রেশন করার সময় ফিল আপ করছেন, এই জন্য অটো চলে আসছে। হ্যাঁ, এরপর আপনার এখানে আসবে হলো হচ্ছে ডিভিশন। ডিভিশনে আপনি কোন ডিভিশনে আছেন সেটা দিতে হবে। ওই ডিভিশনের আন্ডারে যে জেলায় আছেন সেই জেলা দিতে হবে। এরপরে এটা ডিটেল ঠিকানাটা দিতে হবে। ল্যান্ডমার্ক, আপনার ঠিকানা বোঝার জন্য আশেপাশে যদি কোনো পরিচিত জায়গা থাকে সেটা আপনার চিহ্নিত করতে হবে। এবার আপনি এখানে এখানে কি কি ফ্যাসিলিটিস আপনারা দিয়ে থাকেন, যেমন ইভেন্ট বুকিং, ফ্লোর ফর রেন্ট, ফুড ডেলিভারি, ডাইন ইন, ফুড, রুম ফর রেন্ট, এগুলো আর কি, যেগুলো আপনার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে এগুলো দিবেন। দেওয়ার পরে ওয়েবসাইট থাকলে অবশ্যই ওয়েবসাইট দিবেন। ওয়ার্কিং ডে, ওয়ার্কিং ডে আপনাদের কোন কোন দিন থেকে কোন দিন খোলা থাকে, থাকলে ওটা দিবেন, না থাকলে না দিলেও সমস্যা নাই। ওয়ার্কিং টাইম এটা দিয়ে দিবেন। এবং আপনার এটা কি টাইপের রেস্টুরেন্ট এখানে দেখেন, আপনার হলো কোম্পানি ইনফো। কোম্পানি ইনফো এখানে আপনারা কোম্পানির ডিটেলটা দিতে পারেন, যে যার কোম্পানির প্রোফাইল যেরকম আপনারা সেইভাবে আপনারা দিবেন। হ্যাঁ, এরপরে কোম্পানির ইমেজ এবং ট্রেড লাইসেন্স, এগুলো আসলে কি, মানে আপনার কোম্পানির অথেন্টিকিটি মানে ক্লিয়ারিফাইড করার জন্য এগুলো আপনার দেওয়া উচিত। যেমন আপনার ট্রেড লাইসেন্স ঠিকঠাক আছে কিনা, এগুলো কিন্তু আসলে মানে সিক্রেট কোনো কিছু না। ট্রেড লাইসেন্স কিন্তু এটা ঝুলানোই থাকে আপনার অফিসে। সো এটা মানে এমন না যে মানুষ দেখলে সমস্যা হবে, এটা আপনি দিতে পারেন। কোম্পানির ইমেজ দিতে পারেন। এগুলোর উপরে ডিপেন্ড করে আপনার হলো যারা জব আপনাকে পোস্টে রেসপন্স করবে, তারা এগুলা দেখার উপরে আপনার কোম্পানির আপনার ইয়াটা মাপতে পারবে যে আপনার কোম্পানি কোন ক্যাটাগরির। হ্যাঁ, এগুলা দিবেন, দেওয়ার পরে এটা সেভ দিলে এটা সেভ হয়ে গেল। এটা গেল হলো রেজিস্ট্রেশনের প্রসেসিং। এটা কিন্তু আমি শুধুমাত্র জব প্রোভাইডারের ক্ষেত্রে বলছি। জব সিকারের অপশন ভিডিওটা আমি পরে আর একটা ভিডিওটা দিব, এটা জব সিকারেরটা বলছি। এবার আপনারা, আপনাদের কাজ হলো একটা আপনাদের এই যে সাবস্ক্রিপশন একটা প্ল্যান আপডেট করে নেবেন। এখানে গেলে এই যে একটা ফ্রি প্ল্যান দেওয়া আছে, 1 বছরের জন্য 200টা জব আপনি পোস্ট করতে পারবেন। এটা আপনি ফ্রি প্ল্যান নিয়ে নেবেন। নেওয়ার পরে এবার হলো আপনার কাজ কি, কাজ হলো জব পোস্ট করা। এটা একটু ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। জব পোস্টের ক্ষেত্রে আপনারা এই যে প্লাস চিহ্ন যেটা আছে, এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের এখানে যাবে।
যাওয়ার পরে এরকম একটা এই যে অ্যাড জব এরকম একটা ফিল্ড চলে আসবে আপনাদের জন্য, হ্যাঁ? এবং খুবই ইজি এটা। একটু মনোযোগ দিয়ে একটু ফিল আপ করলে আপনার জব পোস্টটা যতটা সুন্দর হবে, পারফেক্ট হবে, আপনার কিন্তু রেসপন্সটা ততটাই ভালো আসবে। মানে ওই কোয়ালিটির আপনার এমপ্লয়ি আপনি পাবেন। যে কোয়ালিটির আপনার জব পোস্টটা হবে, ধরনটা যেমন হবে, হ্যাঁ? এখানে ক্যাটাগরি আছে। আমাদের এখানে যত ক্যাটাগরি বাংলাদেশে মোটামুটি রেস্টুরেন্ট আছে, সবই আছে এখানে। এই ক্যাটাগরি গুলোর মধ্যে থেকে আপনার কোনটা সেটা সিলেক্ট করবেন। মানে কোন ক্যাটাগরির লোক আপনি চাচ্ছেন সেই ক্যাটাগরির লোক আপনি সিলেক্ট করবেন। এখানে মোটামুটি হোটেল রেস্টুরেন্টের যত ক্যাটাগরি আছে সবই আছে। লাইক আপনি একজন থাই চাইনিজের হেড শেফ নিবেন, তো এটা সিলেক্ট করলাম। আমরা এটা বাংলায় রেখেছি কারণ হলো বাংলা এটা যেন সবাই বুঝতে পারে, সহজবোধ্য হয় সবার কাছে। কেন, মানে বাংলাদেশের আমাদের এটা বলতে খারাপ লাগছে কিংবা শুনতেও খারাপ শোনা যাবে, তারপরে এটা সত্য যে বাংলাদেশে হোটেল রেস্টুরেন্টের স্টাফ বেশিরভাগই কিন্তু আসলে আমাদের শিক্ষার হারটা কম, হ্যাঁ, কম শিক্ষিত লোকজন আছে। তাদের সুবিধার্থে আমরা আসলে বাংলা এটা করেছি। এমন না যে ইংরেজি বুঝবে না, কিন্তু ইংরেজি বুঝতে একটু সময় লাগবে, বাংলাটা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে, এই জন্য বাংলা এটা করা। সিলেক্ট সাব ক্যাটাগরি। এখন থাই চাইনিজের মধ্যে যে ক্যাটাগরি গুলো আছে এগুলো সাব ক্যাটাগরি আছে। সে আমরা একটা এখানে গেলাম যে আহ এই যে মাল্টি কুইজিন হেড শেফ দিলাম। এখানে যে ফুল টাইম টাইটেল দিলাম। এখানে একটা জব ডেসক্রিপশন একটা আপনার সুবিধা মতো দিলেন, একটা যে কোনো একটা কিছু লিখলেন। এখানে আপনি ডিটেইল লিখতে পারেন, আপনি কি ধরনের লোক খুঁজতেছেন, তার কোয়ালিফিকেশন কি হবে না হবে, এভরিথিং আপনি এখানে দিতে পারবেন, হ্যাঁ? সো আমরা দিলাম একটা যে এরকম দিলাম, আমি একজন দক্ষ অভিজ্ঞ কর্মঠ থাই চাইনিজের হেড শেফ খুঁজছি, যিনি তার কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। এইরকম একটা লিখলাম যে কোনো একটা কিছু। হুম, তো হ্যাঁ, আচ্ছা এরকম একটা লিখলাম। লেখার পরে এবার আপনার এক্সপিরিয়েন্সে যাবেন, কত বছরের এক্সপিরিয়েন্স, যেহেতু আমরা ভালো হেড শেফ চাচ্ছি একটু এক্সপিরিয়েন্স দেখে দিতে হবে। স্যালারি আপনি কত অফার করছেন, লাইক 35K এরকম দিলেন। এগুলো থাকলে ভ্যাকেন্সি কয়জন নেবেন, একজন। কোয়ালিফিকেশন আপনার ইচ্ছা মতো দিলেন, আমরা এইচএসসি এখানে দেওয়া আছে, এইচএসসি দিলাম। একটা স্কিল দিলাম। আপনার ফ্যাসিলিটিস কি কি ফ্যাসিলিটিস তার জন্য আপনারা প্রোভাইড করছেন, যেমন ফুড, ইউনিফর্ম, স্টাফ রুম, ইয়ারলি বোনাস, যদি সার্ভিস টিপস এগুলো থাকে এগুলো দিবেন, এগুলো দিলাম। দেওয়ার পরে আপলোড ইমেজ, আপনার ওই রিলেটেড যদি কোনো ইমেজ থাকে, ফুডের ইমেজ হোক কিংবা আপনার কি ধরনের ওনার কি দরকার সে ধরনের ইমেজ যদি আপনারা দিতে চান দিতে পারেন। স্ট্যাটাসে অ্যাক্টিভ দিতে হবে। এক্সট্রা ডিটেইল যদি এখানে এক্সট্রা কোনো তার কারিকুলাম চান, যে ছেলে না মেয়ে কি অন্য কোনো কিছু চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এবারে সাবমিট করলে আপনার জবটা কিন্তু পোস্ট হয়ে গেছে, হ্যাঁ? যেমন এখানে দেখেন এই যে মাই জবে যাবেন, এখানে আপনি এই যে জবটা আপনি দেখতে পাবেন। এখন ধরেন আপনি কোনো এক সময় মনে হলো এই জবটা আমার এডিট করা দরকার, হ্যাঁ? তো এডিট করতে পারবেন এখান থেকে। এডিট অপশনে গিয়ে এডিট করতে পারবেন। এডিটে যে এগুলো পাবেন আপনি সবই। এখন ধরেন যে ওই জবের লোক আপনি পেয়ে গেছেন, আপাতত দরকার নাই। আপনি যখন ওই জবটা লাইভে থাকবে তখন কিন্তু অটোমেটিক আপনার কাছে সিভি আসতে থাকবে। সো আপনি যদি মনে করেন যে না আমার তো লোক হয়ে গেছে দরকার নাই, এই যে নিচে অ্যাক্টিভ আছে এখানে যায় ইনঅ্যাক্টিভ দিয়ে দিলে, এই যে সাবমিট দিয়ে দিলে আপনার জবটা কিন্তু ইনঅ্যাক্টিভ থেকে যাবে, আর কিন্তু শো করবে না। তো এইগুলা একটু মেনটেন করতে হবে, হ্যাঁ? যেহেতু এখানে শুধু আপনার কিন্তু এক ধরনের জব পোস্ট করবেন না, আপনার রেস্টুরেন্টের যত ধরনের লোক আছে সব জবই কিন্তু আপনি এখান থেকে সব লোকজন আপনি পাবেন এখান থেকে, হ্যাঁ? সো এইটা একটা কিন্তু
আপনার এগুলো একটু মেনটেন করতে হবে, হ্যাঁ? নাইলে কিন্তু আবার দেখা যাবে যে আপডেট না থাকলে আপনার পরবর্তীতে অনেকদিন পরে ঢুকছেন, তখন দেখবেন যে অনেক অনেক সিভি এসে পড়ে আছে, আপনি দেখাই নেই। ঠিক আছে? এটা গেল মোটামুটি আমাদের জব পোস্টের সিস্টেম। এটা ডিটেল আছে। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, মেসেজ দিবেন। আরো যদি কোনো পরামর্শ থাকে, কোনো কিছু এডিট করার কিংবা যুক্ত করার কোনো যদি সাজেশন থাকে, সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তো পরবর্তী অন্য ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।